আজ আমার শ্বশুরবাড়িতে বাস্তু পূজা হচ্ছে। এই নিয়মটা অনেক জায়গায় আছে, কিন্তু আমার বাবার বাড়িতে নেই। আজ আমি ১ম বাস্তু পূজা দেখছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। নতুন একটা মিনি ব্লগ নিয়ে তমা লাইফস্টাইল থেকে হাজির হলাম। কথায় আছে সনাতনীদের মধ্যে ১২ মাসে ১৩ পূজা হয়। হ্যাঁ, ঠিকই। অনেক রকমই পূজা আছে। কিছু কিছু জায়গায় নিয়ম থাকে, আবার কিছু কিছু জায়গায় নিয়ম থাকে না। ওই যে ভিডিওর ১ম এ বললাম না, আমার শ্বশুরবাড়িতে বাস্তু পূজার নিয়ম আছে, কিন্তু আমার বাবার বাড়িতে বাস্তু পূজার এই দেখেন নেই। কথা বলতে বলতে ছোট ঠাকুরমশাই চলে আসছে। আমার ছেলের কাজ দেখেন, সে নিজেই পূজা করা শুরু করে দিছে। আমার শ্বশুরবাড়ির নিয়ম, ঠাকুরমশাই এসে চৌরি রান্না করবে। এর জন্য আমার শাশুড়ি সবকিছু রেডি করে রাখছে, যাতে এসে সে রান্না শুরু করে দিতে পারে। ঠাকুরমশাই চৌরি রান্না শুরু করে দিছে। এই চৌরি রান্না করার পর তারপর পূজা করা শুরু করবে। আমি এই বাস্তু পূজার কোনো নিয়মই জানি না, এজন্য আমি কোনো সাহায্য করতে পারিনি আমার শাশুড়িকে। আমার শাশুড়ি সকালে উঠেই সবকিছু নিজে হাতেই সবকিছু রেডি করছে। আমার খুব ভালো লাগছে এবং সবকিছু আমি শিখে নিচ্ছি কিভাবে কি করছে। কারণ আমার শাশুড়ির পরে তো আমারই ধরে রাখতে হবে এই নিয়মগুলো। ভক্তিতেই ঠাকুর সন্তুষ্ট, অল্প আয়োজনে এই পূজা করা যায়। আমি সনাতনী, আমি গর্বিত। প্রতিটি পূজাই আমার অনেক ভালো লাগে। ঠাকুর মশাই পূজা করছে। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা, বাই।